আমরা এখন দেখব কিভাবে আমরা রিসাইজিং করতে পারি। আমরা অনেকেই ফ্রিল্যান্সিং করি বা কোনো অফিসে জব করি অ্যাজ আ ইমেজ এডিটর হিসেবে, বাট আমাদের অনেকেই আছে যারা রিসাইজিং করতে পারি না ঠিকঠাক মতো, বা অনেক নতুন, অনেকে অনেক পুরাতন হওয়ার পরেও অফিসে সেই রকম সুবিধা না থাকার কারণে রিসাইজিং করতে পারি না। আমি রিসেন্ট ইউটিউবে অনেক ভিডিও দেখছি রিসাইজিংয়ের উপর, বাট প্রপারলি কোনো ভিডিও নাই। আমরা যারা ই কমার্স সাইডে কাজ করি, ওয়েবসাইটে ক্লায়েন্টের সাথে যেভাবে ওরা রিসাইজ চায় আমরা সেভাবে দিতে পারি না। এই জন্য আমরা অনেকেই রিসাইজের কাজ নিতে পারি না ক্লায়েন্টের কাছ থেকে। আজকে আমি খুব সহজে দেখাবো এবং সব কিছুই সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, যাতে করে আমার ভিডিও দেখার পর আপনাদের আর কখনোই রিসাইজিং নিয়ে সমস্যা না থাকে। তো আমরা শুরু করি কিভাবে রিসাইজিং করতে হবে। এই ইমেজটার সাইজ এখানে দেখেন, উইথে 5193, হাইটে 3462, রেজুলেশন 300 আছে। অরিজিনাল সাইজ যা থাক কোনো সমস্যা নেই। আমরা কি করব, আমি এখানে একটা পাথ করে দিয়েছি। পাথ ছাড়াও রিসাইজ করা যায়। যখন ক্লায়েন্ট ব্যাকগ্রাউন্ড, অরিজিনাল ব্যাকগ্রাউন্ড চাবে, শুধু বলবে যে আমার রিসাইজ করে যাও, আমার সাইডটা একটু ছোট করে দাও বা বড় করে দাও, আমার অরিজিনাল ইমেজেই থাকবে, সেক্ষেত্রে আমরা পাথ ছাড়া করতে পারি। সেটাও আমি দেখাবো। প্রথমে পাথ দিয়ে কিভাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আমরা রিসাইজ করতে পারি সেটা দেখি। প্রথমে আমরা কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার নেব, ডুপ্লিকেট লেয়ার, অ্যাডজাস্টমেন্ট দিয়ে সলিড কালার নেব, হোয়াইট নিয়ে নেই, এইটা নিচে দিয়ে দেবো। উপরের লেয়ারটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে অবশ্যই রিসাইজিং করবেন, যাতে করে ফাইলটা আপনি চাইলে যে কোনো সময় ঠিকঠাক করতে পারবেন। আবার এই জন্য অবশ্যই যে কোনো অ্যাডভান্স কাজ করার সময় স্মার্ট অবজেক্ট দিয়ে করবেন। আমরা এটা পার্টটাকে সিলেকশন দ্বারা মার্কসে ফেলানোর পর আমরা এখান থেকে ইমেজে যাব, ইমেজ দিয়ে ট্রিমে করব। ওকে, আমাদের এটা ট্রিম হয়ে গেল। আমি একটা নোটপ্যাডে লিখে রাখছি কত কত সাইজ হবে, কিভাবে কি করতে হবে। আমরা এখন দেখব যে নিউ সাইজ কি চাইছে। নিউ সাইজও চাইছে, উইথ চাইছে 1500, হাইট চাইছে 2000। ঠিক আছে, আর দেখেন নিচে লিখেছে রেজুলেশন 300 চাইছে, আর নিচে লিখে দিছে দেয়ার উইল বি 50 পিক্সেল অফ স্পেস অ্যারাউন্ড অল সাইড। ও চারপাশে 50 পিক্সেল করে একটা গ্যাপ লাগবে বর্ডার সাইডে। এই জন্য লেফট রাইট টপ বটম, আমরা জানি চারটা পার্ট থাকে, লেফট রাইট টপ আর বটম পার্ট। তো আমাদের যেহেতু চারপাশে চাইছে 50 পিক্সেল করে, এই পাশে 50, এই পাশে 50 পিক্সেল, এই পাশে 50 পিক্সেল, তাহলে 50 50 কত হয় 100। আর টপে চাইছে 50, বটমে চাইছে 50, তা 50 50 হয় 100। মানে আমাদের টোটাল 100 পিক্সেল করে দুই পাশে 50 50 পিক্সেল করে বাড়বে। সেই জন্য আমরা 1500 থেকে প্রথমে কি করব, যেহেতু আমাদের 1500 2000 সাইজ হবে, আমরা 1500কে 100 দিয়ে মাইনাস করব। এই পাশে 50, এই পাশে 50 আমরা বাদ দিয়ে দেব। এটা মাইনাস করলে আমাদের আসে কত 1400। আর টপ আর বটমে 50 পিক্সেল 50 পিক্সেল করে গ্যাপ চাইছে, সেক্ষেত্রে আমাদের আসবে কত, 100 বাদ দিলে 1900। ফাইল 1900 আসলো। আমরা এখন কি করব, তো আমরা এখন ফাইলে যাব, ফাইল থেকে অটোমেটেড ফিট ইমেজে যাব। অবশ্যই ফিট ইমেজে যাওয়ার পর খেয়াল রাখবেন এইটা যেন টিক না থাকে। টিক থাকলে আপনার রিসাইজটা হবে না, টিক থাকলে আপনার রিসাইজটা হবে না। এখন আমরা এখানে কি করব, আমাদের যে এখানে সাইজটা আছে, আমরা যে এখান থেকে 100 মাইনাস করে রাখছি, এখানে কত আসে 1400 উইথে। এখন আমরা যাব, যাই উইথে 1400 দিয়ে দেব। হাইটে কত আছে, হাইটে আছে 1900। আমরা এখান থেকে এটা কপি করে বা লিখেও দিতে পারেন, এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ওকে দেব। আমরা ফিট ইমেজে এইভাবে নেওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে ভিউয়ে যাব, নিউ গাইড লেয়ার আউটে যাব। লেয়ার আউটে গেলে এরকম একটা গ্রিড চলে আসবে, রুলারের গ্রিড চলে আসবে। আমাদের এগুলো অফ থাকতে পারে, ঠিক আছে, আমরা এগুলো টিক দিয়ে নেব। টিক দিলে আমাদের এরকম একটা
গাইড চলে আসবে চারপাশ দিয়ে। পরে এই যে নাম্বার এক এক দিয়ে দিলে এইভাবে সুন্দর দেখা যাবে। আমরা ওকে দিয়ে দেবো। দেওয়ার পর এখন আমাদের কি করতে বলছে যে আমাদের এই প্রোডাক্টের চারপাশে 50 পিক্সেল করে বাড়তি থাকবে, টপ বটম লেফট এন্ড রাইট চারপাশে 50 করে থাকবে। এই যে there will be 50 পিক্সেল অফ স্পেস অ্যারাউন্ড অল সাইড। সেজন্য আমরা কি করব, ইমেজে যাব, এখান থেকে ক্যানভাস সাইজে যাওয়ার পর অবশ্যই এখানে আবার দেখবেন যে টিকটা যেন দেওয়া থাকে। টিকটা দেওয়া থাকে পর এখানে আমরা যদি পিক্সেল করে নিব, ইঞ্চিস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, এখানে পিক্সেল করে নিব। এখন কি করতে হবে, যেহেতু আমাদের চারপাশেই 50 করে বাড়াইতে বলছে, সেই জন্য আমরা 50 50 100 উইথে 100 দিয়ে দেই, হাইটেও 100 দিয়ে দেই। দেওয়ার পর ওকে দেই। ওকে দিলে দেখেন আমাদের চারপাশে 50 করে 50 পিক্সেল করে বেড়ে গেছে। এই যে আমার যে কার্সারটা আছে এখানে দেখেন আপনি একটা ব্ল্যাক উইন্ডোর মতন এখানে আসছে, উইথ এমন হাইট 50 পিক্সেল করে আছে। বাট আমরা যদি কন্ট্রোল অল্টার আই দেই, এখানে যে ইমেজ সাইজ আছে এখানে কি সম্পূর্ণটা আছে? নাই। এখানে কত দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে 1500, উইথে 1500 ঠিক আছে, বাট হাইটে দেখাচ্ছে 1000 আছে, 1003 আছে। বাট আমাদের লাগবে কত? আমাদের লাগবে হলো 2000, তাই না? রিসার্চের সময় অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো এক পাশে আপনার সাইজ মিলবে, হয় হাইটে মিলবে না হলে উইথে মিলবে, দুই পাশেই সেম সাইজ মিলবে না। এটাকে আমাদের মিলাই নিতে হবে। কিভাবে মিলাবো? আমরা ইমেজে যাব, ক্যানভাস সাইজে যাব, ক্যানভাস সাইজে যাওয়ার পর এই যে এখন টিকটা আছে এটা উঠাই দেবো। আমরা দেখবো কোথায় কি আছে। উপরে 1500ই নিচে, বাট হাইটে আমাদের 1003 দেখাচ্ছে। আমরা এখন এই জায়গায় 2000 ম্যানুয়ালি আমাদের করে দিতে হবে। ওকে, এখন আমাদের ইমেজটা ঠিক আছে কিনা সেটা আমরা বাড়াইলাম। এখন আমাদের ইমেজটা 2500 ঠিক হয়েছে কিনা, যেটা আমাদের এখানে চাইছে, এই যে নিউ সাইজে 1500 লাগবে, উইথে হাইটে লাগবে 2000, আর 50 পিক্সেল করে গ্যাপ লাগবে। কিন্তু আমি বলছি যে যে কোনো এক পাশে আপনার মিলবে, দুই পাশে মিলবে না। হাইটে আপনাকে 50 মিলবে সাইজ করার সময়, না হলে উইথে মিলবে। যে পাশে মিলবে না ওই পাশে আপনি ম্যানুয়ালি শুধু সাইজটা 2000 চাইলে 2000 বসাই দিলে সুন্দরভাবে মিলে যাবে। এখন আমরা কন্ট্রোল অল্টার আই যদি দেই, কন্ট্রোল অল্টার আই পিক্সেল দেই, 1500 2000 রেজুলেশন 300, পুরো পারফেক্ট সাইজ আমাদের হয়ে গেছে। বাট এইভাবে একটা একটা করে সাইজ করা তো পসিবল না, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর এইভাবে প্রফেশনালি আমরা কাজ করিও না, একটা একটা করে সাইজ করব, রাখবো, হিউজ টাইমের বিষয়ে আমরা এইভাবে প্রফেশনালি সাইজ করিও না। তাহলে করি কিভাবে? করি হলো অ্যাকশন তৈরি করি। ওই ক্লায়েন্ট বা ওই প্যাটার্নের ফাইলের জন্য, ওই প্রোডাক্টের ফাইলের জন্য, বা যখন ক্লায়েন্ট আমাদেরকে ফাইল দিবে, একটা দুইটা দিবে না, দিলে রিসাইজিংয়ের জন্য বেশ ভালো পরিমাণে ফাইল দেয়, 50টা 100টা। হ্যাঁ, আর অফিসিয়াল যারা আমরা কাজ করি ইমেজ এডিটর হিসেবে, তারা জানি যে অনেক ফাইল দেয়, 500 600 400 200, কোনো লিমিট নেই। তাহলে আমরা অ্যাকশন ক্রিয়েট করবো কিভাবে? ওকে, আপনারা যদি অ্যাকশন খুঁজে না পান, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে এই যে অ্যাকশন লেখা আছে, আমরা অ্যাকশনে যাব। ওকে, অ্যাকশন যাওয়ার পর এই যে ফোল্ডারটা আছে, ফোল্ডারটা ক্লিক করব, ক্লিক করলে এখানে আসবে। এখানে আমরা মনে করি যে আমাদের ক্লায়েন্টের নাম হলো নিউ সাইজ নিয়ে নিলাম, নিয়ে এখানে নিউ সাইজ বসাই দিলাম। ওকে, নামের জন্য, বুঝার জন্য সুবিধার্থে এই যে পেজের মতন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা নিউ সাইজ বসাই দেব, নেম, অ্যাকশন নেমটা দিয়ে এই যে রেকর্ডে ক্লিক করব। রেকর্ড ক্লিক করার সাথে সাথে আপনি এখানে যা কাজ করবেন সব রেকর্ড হয়ে যাবে। আমরা প্রথমে কি করব, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল জি দিয়ে একটা কপি নেব, একটা সলিড কালার নেব। ওকে, সলিড কালারটা নিচে দিয়ে দেই। এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, অবশ্যই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে করবেন। পার্টটাকে আমরা সিলেকশন ধরেই এখানে মাস্ক করে দিই। দেওয়ার পর আমরা ইমেজে যাব, ট্রিম করলাম। ট্রিম করার পর আমরা এখান থেকে কি করব, অটোমেট ফিট ইমেজে যাব। ফিট ইমেজে যাওয়ার পর কি হয়েছে, এই সাইজটা আমরা দেখি 1500 করতে বলছে, বাট আমাদের গ্যাপ চাইছে 50 পিক্সেল করে চারপাশে। এই জন্য আমরা গ্যাপটা
বাদ দিয়ে ফ্রিডি ম্যাচে দিতে হবে সাইজিং এর জন্য। এখানে 100, এখানে 100 যদি বাদ দেই, 2000 থেকে 100 বাদ দিলে 1900, 1500 থেকে 100 বাদ দিলে 1400। আমরা আগের জিবি করছি ওইটা সেটিং দেওয়া আছে 1400, 1900। আমরা এখন ওকে দিলাম, হয়ে গেল। তারপর কি করব, এখানে যাব ইমেজ সাইজে, এখান থেকে না সরি, তারপর কি করব, এখান থেকে আমরা ভিউয়ে যাব, ভিউয়ের থেকে নিউ গাইড লেয়ার আউটে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা এই যে কলাম রতে এক এক করে দিয়ে দিব, দিয়ে ওকে দেব। নিচে কিছু করার দরকার নেই, যা আছে তাই থাক, এক এক করে দিয়ে দেব, ওকে দেব। তারপর কি করব, আমরা এখান থেকে ইমেজ ক্যানভাস সাইজে যাব, ক্যানভাস সাইজে যাওয়ার পর এই টিকটাতে ক্লিক করব, এরকম 0 আসবে। আমাদের এখন কি বলছে, টপ বটম লেফট রাইট চারপাশে 50 পিক্সেল করে বাড়বে। তাহলে 50 50 100, আমরা এখানে 100 দিয়ে দিলাম, এখানে 100 দিয়ে দিলাম, দিয়ে ওকে দিলাম। ওকে দিলে আমাদের চারপাশে বাড়ে গেল। বাট কন্ট্রোল অল্টার আই চাপে যদি আমরা দেখি, উইথে 1500 ঠিক হয়ে গেছে, নিয়ে নিছে, বাট হাইটে আমাদের 1000 নিছে। আমরা এখন এখানে কি করব, এখান থেকে বাড়াবো না জিনিসটাকে, ইমেজ ক্যানভাস সাইজে যাব, যাওয়ার পরে টিকটা তুলে দেবো, 1500 1003 আছে, এখানে আমরা 2000 করে দেব। ওকে দিয়ে দিলাম, আমাদের এইভাবে আসছে। আমরা এখন কি করতে পারি, যেহেতু এটা আমাদের অনেক নিচে নেমে গেছে, এখান থেকে ভিউয়ে যাব, ভিউ থেকে ক্লিয়ার গাইডে ক্লিক করব, করলাম, আবার ভিউয়ে যাব, নিউ গাইড লেয়ার আউটে যাব, যাওয়ার পর এই যে মার্জিনে ক্লিক করব। এখানে দেখেন 20 আসছে, এখানে আমরা 50 করে দেই, 50 করে গিয়ে এটাকে কপি করে আমরা চারদিক দিয়ে দিই, দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আমরা এখন এখান থেকে এই যে রেড অ্যাঙ্গেল টুলটা নিয়ে আমরা এখন দেখি যে আমাদের 50 পিক্সেল করে চারপাশে আছে কিনা, 50 পিক্সেল ডান। এখন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড উপর রাখে রাইট বাটন ক্লিক করে এখান থেকে এই যে ফ্ল্যাটেন করে দেবো, ফ্ল্যাটেন ইমেজ, কারণ এগুলো ম্যাক্সিমাম জিপিজিতেই যাবে, জিপিজিতে যায় বা অনেক সময় টিফে যায়। এখন আমরা এখানে এই যে আমি একটা রিসাইজের ফোল্ডার, এই যে নিউ সাইজের ফোল্ডার করে রাখছিলাম, আমি এখানে সেভ দিয়ে দিই, জিপিজি সেভ দিচ্ছি। যে ফরম্যাটে চাই আপনারা দিতে পারবেন, পিএসডি চাইলে পিএসডি, জিপিজি, টিফ, পিএনজি সবখানে দেওয়া যাবে। সেভ, এখানে আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করি, উপর একটা দিয়ে দিই, ওকে দেওয়ার পর আমরা এটাকে ক্লোজ ফটোশপ থেকে দেখাই দিই। এখন এই যে সাইডের বারটা সেনে ক্লিক করবেন, অফ হয়ে যাবে, আমাদের অ্যাকশন তৈরি হয়ে গেছে। অ্যাকশন তৈরি হওয়ার পর আমরা এখন কি করব, আমাদের যে ফোল্ডারের ফাইলগুলো আছে এই ফোল্ডারের পুরো উপরে লিঙ্কটাই নিয়ে নেব। এই যে এরকম একটা লিঙ্ক আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, ফটোশপে চলে গেলাম, ফাইল অটোমেটেড, এই যে ব্যাসে চলে যাব, কারণ আমরা সম্পূর্ণ ব্যাস ইমেজটা চালাবো, একটাতে চালাবো না। ফোল্ডার আছে, এই যে চুজ, এখানে আমরা ফোল্ডার লোকেশনটা দেখাই দিব, ওকে দেখাই দিলাম, সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম, সিলেক্ট ফোল্ডার হয়ে গেছে। এই যে নিউ গাইড, এই যে গাইড নিউ সাইজের গাইডটা নিয়ে নিছে এখান থেকে, ওকে দিয়ে দিলাম। এখন দেখেন প্রতিটা আপনি 1 200 300 যত থাক সুন্দরভাবে ও অ্যাকশন যে আমরা তৈরি করছি একই সাইজ একইভাবে, আপনার কোনো সেন্টার করতে হবে না, কিচ্ছু করতে হবে না, অটোমেটিক সেন্টার হয়ে যাবে, সাইজ নিয়ে নেবে। ইউটিউবে ভাই এরকম ভিডিও আমি খুঁজে পাইনি, ঠিক আছে? আপনারা ইউটিউবে ঢুকে দেখবেন এরকম রিসাইজের ভিডিও আছে কিনা। আমরা যারা অফিসিয়াল বা ফ্রিল্যান্সিং করি, ক্লায়েন্ট ই কমার্স সাইডে এরকম সাইজিংই চায়, বাট এরকম সাইজিং আমরা পাই না, ম্যানুয়ালি করতে হয়, মিডিলে সেন্টারে টানে টুনে করতে হয়, ভাই অনেক অপশন, অনেক ভেজালের দিকে যাইতে হয়। এইটা খুব সহজেই আমরা করতে পারবো। এই যে আমার সবগুলো হয়ে গেছে, এখন আমরা দেখি আমাদের সাইজিংটা নতুন যে সাইজটা করছে ঠিক আছে কিনা। নিউ সাইজ, ফটোশপে অন করে দেখি, দেখেন প্রত্যেকটা ফাইল আমার সুন্দরভাবে সাইজিং হয়ে গেছে, প্রত্যেকটা ফাইল আমার 1500 2000 করে আসছে, তাই না? প্রত্যেকটা ফাইল আমার এখান থেকে কয়েকটা ফাইল নেই পাচ্ছে, দেখেন প্রত্যেকটা ফাইল আমার 1500 2000 আছে, 320 প্রত্যেকটা ফাইলেই আছে। দেখেন সেন্টারও হয়ে গেছে,
ফাইলের জায়গায় আছে, আমার সাইজিং হয়ে গেছে। এভাবে আপনারা ক্লায়েন্ট যা চাই সেই সাইজে করতে পারবেন। এইটা গেল একটা। এখন আসেন যে বলতে পারেন ভাই আমার কাছে তো ক্লায়েন্ট শুধু যে এইটা ফাইলে দেখে। এখন আপনি বলতে পারেন ভাই ক্লায়েন্ট তো আমার কাছে পাঁচ চাইনি বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে চাইনি, যা আছে তাই থাকতে হবে, শুধু আমার কাছে কি চাইছে, সাইজ চাইছে কত, 1500 2000। এখন আমি কিভাবে করব? খুব সহজ ওয়ে, এটাকে একটা কপি নেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন। করার পর এই যে টুলটা আছে রেক্টেঙ্গেল টুল, মার্কি টুল, এটাকে নেন, এইভাবে নেবেন। নেওয়ার পর এটার মাঝখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এই যে ট্রান্সফর্ম সিলেকশন এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন একটা পাতের মতন চলে আসছে, রাইট? এখন এই পার্টটাকে আপনি কি করবেন, শিফট ধরে এইটা টিক না থাকতে পারে, এখানে একটা টিক দিয়ে দিবেন, দিয়ে শিফট ধরে আপনি এইভাবে একবারে এইচ বরাবর মিলাই দিবেন, সুন্দরভাবে এইচ বরাবর মিলাই দিতে হবে। ওকে, এই টিকটা এখানে দিয়ে নেবেন, দিয়ে তারপরে মিলাবেন, নাহলে সমস্যা হবে সাইজিং এর। এই যে মিলে গেছে, নিচেরটা মিলিয়ে দিই, এই যে ওকে মিলে গেছে। এখন ইন্টার চাপ দেন, সিলেকশনটা ধরছে, খুব সুন্দরভাবে ইমেজে যান, ক্রপ বা ট্রিম একটা করলে হবে, এখান থেকে আমি ক্রপ করি, ক্রপ হয়ে গেছে। ওকে, এখন আমরা এখান থেকে কি করব, ফাইল, সেম প্রসেস যা করছিলাম, ফিট ইমেজ 1400 দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা আবার এখান থেকে নিউ গাইড লেয়ার আউট এটা অফ করে দেই, যে বর্ডারগুলো তো চলে আসছে। ইমেজ ক্যানভাস সাইজ এখানে টিকটা দিয়ে নেই, 100 করে 50 পিক্সেল করে আমাদের চারপাশে বাড়বে, 100 দিয়ে দিলাম। দুই পাশে উইথে হলো লেফট রাইট 50 করে যদি বাড়াই 100, হাইটে 50 100, ওকে দিয়ে দিলাম, বাড়ে গেল, তাই না? বাড়ে যাওয়ার পর কন্ট্রোল অল্টার আই চাপলে উইথে তো আমাদের ঠিক আছে, হাইটে হয়ে যায় ঠিক নেই। হাইটে এখন কি করতে হবে, এখন আমাদেরকে ইমেজ ক্যানভাস সাইজ যাইতে হবে, এই টিকটা এখন তুলে দেবো 1500, এখানে 1244 দেখাচ্ছে, এখানে আমরা দিয়ে দেবো কত, 2000, দিয়ে এন্টার। দেখেন আমাদের সাইজ হয়ে গেছে। এখন আমরা কি করব, ক্লিক করে এই যে ক্লিয়ার গাইড দিয়ে দেই, ভিউয়ে যাব, আবার নিউ গাইড দিয়ে দেই, দিয়ে দেওয়ার পর এখানে মার্জিনে এখানে 50 করে আমরা দেখাই দিই। এটা কপি করে সব জায়গায় দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, এখন এই সাইজিং করার পর দেখতে পারেন যে এখানে ওয়াইড আছে, মানে ইমেজটা ছোট ছিল, আমরা একটু হাইটে বাড়াইছি বেশি, সেই কারণে এগুলা চলে আসতে পারে। সেখানে কি করবেন, এই যে কনভার্ট টু স্প্যান অবজেক্ট করা আছে এটাকে রিস্টোর লেয়ার করে নেবেন। করে নেওয়ার পর এই যে এই টুল দিয়ে এইটুকু সিলেকশন করে নেবেন, শিফট ধরে নিচেটা করে নিলাম, সিলেকশন হয়েছে। শিফট F5 চাপবেন, শিফট F5 চালে এই যে কন্টিনিউ ওয়ে চলে আসছে অপশন, নরমাল মোডে থাকবে, 100 থাকবে, ওকে দিবেন, যে ডান, আমাদের কাজ ডান। এখন আমরা দেখি ভিউয়ে যায়, এই যে নিউ গাইড লেয়ার আউটে দেই, দেওয়ার পর 50 এখন আমরা কন্ট্রোলটা রাইট দিয়ে দেখি আমাদের সাইজ ঠিক আছে, 1500 2000 ঠিক আছে। এখন আমরা এটা দেখি যে আমি 50 পিক্সেল করে গ্যাপ আছে কিনা, এই যে গ্যাপ আছে, এখানে দেখেন আমাদের প্রোডাক্টের সাথে লাগিয়ে আছে, মানে প্রোডাক্টের সাথে লাগানোর পরেও আমাদের 50 পিক্সেল গ্যাপ আছে। এইটা হলো আরেকটা নিয়ম, পাথ ছাড়া আপনি কিভাবে সাইজিং করতে পারেন। এখানে আমরা এখন ফ্ল্যাটেন করে দিই, জিপিজি